বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব আপনি কিভাবে একেবারে নামমাত্র খরচে আপনার ঘাসের জমির আগাছা নির্মূল করবেন বা আগাছা দমন করবেন আরকি। তো মূলত হচ্ছে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর Facebook পেজ থেকে দেখে থাকলে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আরো পেতে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আরেকজন খামারি ভাইয়ের উপকার হয়ে থাকে। তো মূলত হচ্ছে যে আমরা যারা খামারি আছি তারা হচ্ছে যে ঘাস যখন আমরা লাগাই তো দেখা গেছে ঘাস কাটার পরেই আবার ঘাসের মধ্যে আগাছা মানে জন্ম নেয়। যখন আগাছা জন্ম নিবে তখন হচ্ছে যে আপনি যে পরিমাণ সার আপনার ঘাসের জমিতে দিবেন বা ব্যবহার করবেন সেক্ষেত্রে হবে কি পুরোপুরি ঘাসের মানে ঘাস সারটা পাবে না। সে কারণে ঘাসের উৎপাদন অনেকটা ধীর গতিতে হয় বা দেখা গেছে ঘাস আশানুরূপ ফল পাওয়া যায় না ঘাস থেকে আরকি। তো মূলত হচ্ছে যে আমরা কি করি যে সবসময় ঘাস কাটার যে গাছটা কাটি সেই গাছটা কাটার পরদিনই আমরা এরকম একটা স্প্রে ব্যবহার করি। যেটার জন্য হচ্ছে যে আমাদের ঘাসের আগাছাটা টোটালি মরে যায়। এটা দেখে রাখেন আপনারা, এটা হচ্ছে লাকট আর এটা হচ্ছে লার্ক ইন্টারন্যাশনাল কোম্পানির। তো এটা হচ্ছে যে ১৬ লিটার ইয়েতে আপনার যে ট্রেটা দেখতেছেন ড্রামটা আরকি ১৬ লিটারের পানির ড্রাম। এই ড্রামটাতে আমরা টোটাল দেই হচ্ছে যে এই মানে ওষুধের ৪ মুখ দেই আরকি। ওই যেই মুখটা থাকে ওষুধের মধ্যে, ওই মুখের ৪ মুখ দিলেই এনাফ। এরপরে হচ্ছে যে আপনাকে ওটা স্প্রে করে দিতে হবে। তবে সাবধান একটা কারণে থাকতে হবে, সেটা হচ্ছে যে আপনি যেদিন ঘাস কাটবেন, যে গাছটা যতটুক ঘাসটা কাটবেন সেটা আপনি ওই দিনেই স্প্রে করতে হবে বা এর পরের দিন স্প্রে করতে হবে। এরপরে বিলম্ব করা যাবে না। কারণ হচ্ছে যে ঘাস কাটার ২ দিন পরে নতুন করে ঘাস জ্বালানো শুরু করে বা ঘাসের নতুন যেই পোয়াগুলা আছে এগুলা বের হওয়া শুরু হয় আরকি। তো দেখতে পাইতেছেন আমাদের ঘাস খেতে কি পরিমাণ আগাছার জন্ম নিচ্ছে। যে এই আগাছাগুলা যদি আপনি না মারেন, সেক্ষেত্রে হবে কি যে আপনার ঘাসের যে সারটা আপনি প্রয়োগ করবেন, সে সারটা আসলে প্রপারলি যতটুক আপনি প্রয়োগ করবেন, অতটুক সে পাবে না। কারণ হচ্ছে যে নতুন যেই এই ঘাসগুলা আছে, যে আগাছাগুলা, এগুলা হচ্ছে যে আপনার ঘাসটাকে মানে প্রায় সারটাকে চুষে নিবে। তো সেক্ষেত্রে হবে কি যে আপনার উৎপাদনটা ধীর গতিতে হবে। দেখা গেছে যে জায়গায় আপনি ৩০, ৩৫ বা ৪০ দিনের মাথায় যেই আপনি গাছটা কাটতে পারবেন সেটা হয়তোবা ৫০ দিন, ৬০ দিনও লেগে যেতে পারে আরকি। তো আমরা সবসময় কি করি যে গাছটা কাটার পরদিনই আমরা করি যে এটা মানে স্প্রেটা করে দেই। আর এটা মনে রাখবেন, এটা হচ্ছে যে পচা বিষ না, এটা হচ্ছে যে পোড়া বিষ। আর যদি পচা বিষ দেন সেক্ষেত্রে আপনার ঘাসের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো অবশ্যই পোড়া বিষটা দিবেন। তাহলে আশা করি যে আপনার যে আগাছাগুলা আছে এগুলা সবগুলা মরে যাবে। এরপরে হচ্ছে যে আপনার যখন গাছটায় আপনি যখন সার দিবেন, তখন ওই পুরোপুরি সারটাই ওই গাছটা পেয়ে যাবে আর দ্রুত গাছটা বড় হবে। তো মূলত হচ্ছে ঘাসে যখন আপনি যেদিন কাটবেন তার পরদিন যদি স্প্রে করেন, এর থেকে ঠিক ৮ দিন পরে আপনি ঘাসে সার প্রয়োগ করবেন। সার প্রয়োগ করার পরে এরপর হচ্ছে যেদিন সার প্রয়োগ করবেন সেদিনই আপনি পানি দিতে পারেন ঘাসে। যদি আপনি ভালোভাবে পানি দেন সেক্ষেত্রে দ্রুত ঘাস বড় হয়ে যাবে আরকি। তো আশা করি যদি ওইভাবে করেন সেক্ষেত্রে আপনি খুব দ্রুত ঘাস আবার কাটার উপযোগী হয়ে যাবে। তো একটা কথা মনে রাখবেন, যদি এখন যেহেতু শীতকাল, কুয়াশা যদি সেকে থাকে সেক্ষেত্রে স্প্রে করার দরকার নাই। আর আরেকটা হচ্ছে যে আপনার ঘাসের মধ্যে যদি শিশির থাকে সেক্ষেত্রেও আপনি স্প্রে করলে হয়তোবা আপনি ভালো ফল পাবেন না। তো মোটামুটি রোদ উঠার পরে যখন ঘাসের যে মানে আগাছার মধ্যে যে শিশিরগুলা থাকে, এই শিশিরগুলা যখন শুকিয়ে যাবে তখন যদি আপনি স্প্রে করেন তখন ইনশাআল্লাহ ভালো কাজ করবে আরকি। তো আশা করি এই পর্যন্ত দেখে থাকলে আপনার ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আরেকজন খামারি ভাই বিষয়টা দেখে উপকৃত হতে পারে। কারণ আপনি যদি শেয়ার করেন, আপনার শেয়ার হয়তো ভাই আরেকজন ভাইয়ের উপকার হবে আরকি। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।